हाई फ्रेंड्स वेलकम बैक माई यूट्यूब चैनल आर्मीदीप। तो आबारो तुम्हारे सामने नतून स्थायी चाकरी अर्थात पार्मानेंट चाकरिर विज्ञप्ति निये चले एलाम। सेटी होच्छे रेलवे तरफे नतून नियोगेर विज्ञप्ति प्रकाशित करलो। तुम्हादेर एखानटाय कोन कोन पदे नियोग करछे एबं शून्यपद कत थाकछे एबं कारा कारा आवेदन करते पारबे, शिक्षागत योग्यता कि लागछे, बयस कत थाकछे एबं एससी एसटी ओबिसिरा पिडब्लिउडिरा एबं फिमेल कैंडिडेटरा तोमरा बयसे छाड़ पाबे किना एबं तोमादेर अनलाइन आवेदन कবে থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে, এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো তোমাদেরকে। তো তার আগে একটাই রিকোয়েস্ট করব তোমাদেরকে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে রেখেছি, তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিব। দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। এখানটা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং এখানটায় সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ CEN এবং 02/2024 দেখতে পাচ্ছ ডেট রয়েছে। এখন এখানটা যেটা রয়েছে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ানস, এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজিবল ক্যান্ডিডেট ফর ভেরিয়াস ক্যাটাগরিজ অফ টেকনিশিয়ানস গ্রেড 3 অ্যান্ড ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান গ্রেড 1। তো তোমাদের টেকনিশিয়ান গ্রেড 3 এবং গ্রেড 1 এর জন্য নোটিফিকেশান জারি করলো, শর্ট নোটিফিকেশান। এখানটায় তোমাদেরকে অনলাইন করতে হবে, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে। এখানটায় তোমাদের রয়েছে এখানটায় ইম্পর্ট্যান্ট ডেট দেখতে পাচ্ছ এখানে রয়েছে, যেটা অনলাইনে আবেদন শুরু হচ্ছে তোমাদের 9/3/2024 দেখতে পাচ্ছ ডেটটা তোমরা গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা লক্ষ্য রাখবে এটা যে 9/3/2024 এবং ক্লোজিং ডেট দেখতে পাচ্ছ রয়েছে এখানটায় যে 8/4/2024। 8/4 মানে হচ্ছে তোমাদের মার্চ মাসের 9 তারিখ থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে এবং লাস্ট ডেট থাকবে এপ্রিল মাসের 8 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন করার শেষ তারিখ থাকছে। নেম অফ দ্য পোস্ট তোমাদেরকে জানালাম যে নেম অফ দ্য পোস্টে হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড 3 এখানটায় রয়েছে দেখতে পাচ্ছ। পে লেভেল যেটা রয়েছে তোমাদের গ্রেড 1 এর ক্ষেত্রে 7 CPC 5 থাকছে এবং গ্রেড 3 ক্ষেত্রে 2 থাকছে দেখতে পাচ্ছ। এবং টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য থাকবে তোমাদের 29,200 টাকা এবং গ্রেড 3 এর জন্য 19,900 টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড গ্রেড 1 এর জন্য B1 থাকবে এবং বয়স হতে হবে গ্রেড 1 এর জন্য 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে থাকলে তোমরা আবেদন করতে পারবে 1/7/2024 অনুযায়ী। এবং তোমাদের ভ্যাকেন্সি অল RRBs টেন্টেটিভ দেখতে পাচ্ছ রয়েছে, অল RRBর জন্য 1100টি শূন্যপদ রয়েছে এবং তোমাদের যে গ্রেড 3 ক্ষেত্রে তোমাদের 18 থেকে 1/7/2024 অনুযায়ী 18 থেকে 33-এর মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং 7,900টি ভ্যাকেন্সি বা শূন্যপদে তোমাদের RRB যে ভাগ করা রয়েছে, টোটাল রয়েছে 9,000 শূন্যপদে তোমাদের নিয়োগ করবে টেকনিশিয়ান পদে। বাকি রয়েছে এখানটায় এবং তোমাদের যে কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এটি হচ্ছে তোমাদের ফাইনাল নোটিফিকেশান 1-2 দিনের মধ্যে প্রকাশ করে দেবে, দিলে তোমাদেরকে আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো তার আগে তোমাদেরকে জানিয়ে দিলাম যে আবেদন শুরু হচ্ছে 3 তারিখ থেকে, এখানে দেখতে পাচ্ছ রয়েছে 9 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে তোমাদের মার্চের 9 তারিখ থেকে। এবং তোমাদের যে তোমরা যারা SC ST রয়েছো, তোমরা ST এবং SC যারা রয়েছো এবং OBC যারা রয়েছো, তোমরা গভর্নমেন্টসের রুল অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে, তেমনটাই বলা রয়েছে এখানটায়। বাকি রয়েছে তোমাদের এখানটায় যে এক্সামিনেশান ফিজ কত লাগবে দেখতে পাচ্ছ যে এক্সামিনেশান। তো তার আগে একটা জানিয়ে দিই যে তোমাদের এখানটায় মোড অফ এক্সামিনেশান, তো তোমাদের এটি প্রথমে CBT এক্সাম হবে, এখানটায় বলা রয়েছে তেমনটাই CBT এক্সাম হবে প্রথমে। তারপরে তোমাদের যে এক্সামিনেশান ফিজ বা তোমাদের যে টাকা কাটাতে হবে কত না, অল ক্যান্ডিডেটদের জন্য থাকছে তোমাদের 500 টাকা ফিজ দেখতে পাচ্ছ এখানটায় তোমাদের এই ফিজটাও তোমাদের। বাকি রয়েছে SC ST ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান, PWD হয়ে থাকলে আর ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা 250 টাকা এখানটায় কাটাতে হবে, তোমাদেরকে অনলাইনের মাধ্যমে কাটাতে হবে এবং এই টাকাগুলো তোমাদেরকে রিফান্ডও করে দেবে RRB। বাকি রয়েছে এখানটায় দেখতে পাচ্ছ যে অল RRBতে তোমাদের যে ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ এখানটা রয়েছে, এখানটা থেকে তোমরা দেখতে পারবে। তো তার মধ্যে আমাদের কলকাতা দেখতে পাচ্ছ এখানটা রয়েছে কলকাতার জন্য এবং আদার্সও রয়েছে, তোমরা এখান থেকে দেখতেও পারো। তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। থ্যাংক ইউ।